আমেরিকা ইসরায়েল এবং ইরানের যুদ্ধে সারা পৃথিবীতে তৈল সংকট দেখা দিয়েছে। এখন ব্রিটেনও এর থেকে বাইরে যায় না, যেটা ইংল্যান্ড আমরা বলি। তো ইংল্যান্ডে যে চ্যান্সেলর আছে র্যাচেল রিভস ভদ্রমহিলা, তিনি বলেছেন যে ইংল্যান্ড তাদের যে ইমার্জেন্সি অয়েল রিজার্ভ আছে, সব দেশে একটা করে ইমার্জেন্সি অয়েল রিজার্ভ থাকে, অর্থাৎ যদি বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হয় সেই অয়েল রিজার্ভ থেকে যাতে জরুরি পরিষেবাগুলো চালাবার জন্য সেই তেলটাকে খরচা করা যায়। পেট্রোল, ডিজেল বা ক্রুড অয়েল, এই জাতীয় অয়েল রিজার্ভ বিভিন্ন দেশেই আছে, সব দেশেই কম বেশি আছে। তো স্বাভাবিকভাবেই ব্রিটেনেও আছে। ব্রিটেন তো বহুদিনের পুরনো শক্তিশালী দেশ ছিল এককালে, এখন যদি অত শক্তি আর নেই তবুও। যাই হোক, সেই যে চ্যান্সেলর র্যাচেল রিভস, তিনি পরিষ্কার করে বলেছেন যে যে খুব ইমার্জেন্সি দরকার পড়লে এবং ইমার্জেন্সি যে অয়েল রিজার্ভ আছে সেটা আমরা দেব। কারণ যে কনফ্লিক্ট এখন চলছে, যুদ্ধটা যেটা চলছে, তাতে গ্লোবাল মার্কেটে এনার্জির কিন্তু খুব ক্রাইসিস হচ্ছে। তো ফলে ইউকের যে রেডিনেসটা, যে ইমার্জেন্সি অয়েল স্টকপাইল যেটা আছে, অর্থাৎ যে ওই বড় বড় হয়তো যে ট্যাঙ্কি আছে তাতে করে তাতে রাখা আছে, তাতে এই সিচুয়েশনে যাতে দেশে করে বিশেষ সমস্যা না হয়, অয়েল ক্রাইসিস না হয়, তাহলে তিনি হচ্ছে কি যে সেটা ছাড়ার জন্য বলেছেন। তিনি যে ট্রেজারি সিলেক্ট কমিটি, সেখানে আজকে বক্তৃতা দিচ্ছিলেন। তো সেখানে মিস রিভস বলেছেন যে লন্ডন মানে ইংল্যান্ড হচ্ছে যে আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করছে, যে যদি স্ট্র্যাটেজিক প্রয়োজনে এবং স্ট্র্যাটেজিক রিজার্ভ যেটা আছে তাতে যদি ইন্টারন্যাশনাল পার্টনারদেরও দরকার হয় তার জন্য, তাহলে আমরা সেই তেল কিন্তু আগামী দিনে ছাড়ব। তিনি আরও বলেছেন, দি ইউকে ইজ উইলিং টু প্লে ইটস পার্ট in using those reserves to put downward pressures on oil price and ensure that supply remains strong. অর্থাৎ যেভাবে তেলের দাম বাড়ছে সেই তেলের দামটাকে কমানোর জন্য যে ইউনাইটেড কিংডম তাদের যে রোলটা আছে, তাদের যে ভূমিকা আছে, সেই ভূমিকাটা তারা পালন করবে, যাতে করে যে তেলের দাম বাজারে ভয়ানকভাবে বাড়তে না থাকে এবং যাতে করে একটা যে হল থাকে বা তেলের দাম আস্তে আস্তে কমতে থাকে। এখন তার যে এই মন্তব্যটা G7 যে নেশনস আছে ওদের, তাদের যে কোঅর্ডিনেশন আছে মিডল ইস্টের সঙ্গে, সেই G7 যে কোঅর্ডিনেশনের সঙ্গে এইটা তারা হচ্ছে যে আস্তে আস্তে যোগাযোগ করে এবং যাতে করে যে স্ট্রেট অফ হরমুজে যে ডিস্টারবেন্সটা আছে সেটা যাতে আগামী দিনে সলিউশন করা যায়, সেটার ব্যাপারে তারা চেষ্টা করছে বলে এটাও জানিয়েছে। যতক্ষণ পর্যন্ত সেটা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ ব্রিটিশ গভর্নমেন্ট তাদের যে জমা তেল আছে সেই তেল কিন্তু ব্যবহার করার জন্য দিবার কথা আজকে সংসদে জানিয়েছে। ধন্যবাদ।